ইচ্ছে থাকলেই সবকিছুই সম্ভব। সেই সম্ভবকে নতুন করে আরো রূপ দিয়েছেন মোবাশ্বের আলী। তিনি ৬৪ জেলা ভ্রমণের যে উদ্দেশ্যে বের হয়েছেন, তিনি প্রথমেই আমাদের ঠাকুরগাঁও জেলার যে পার্শ্ববর্তী জেলা রয়েছে পঞ্চগড়, সেখানে ভ্রমণ করেছেন এবং দ্বিতীয় স্টেপে তিনি আজকে ঠাকুরগাঁও জেলা অবস্থান করছেন এবং কয়েকদিন ধরে আমরা একটু জানতে চাইবো যে আজকে কততম দিন আসলে আপনার এই ভ্রমণের? আজকে সাইকেল ভ্রমণের আমার ৩৯তম দিন। আর এই ৩৯তম দিনে আমি আছি ঠাকুরগাঁও সদর উপজেলায়। আচ্ছা, আপনি প্রথমে যেটি ভ্রমণ করেছেন আমাদের পার্শ্ববর্তী জেলা যে পঞ্চগড় রয়েছে, পঞ্চগড়। কেমন লাগলো আসলে সেটা? আমি আমার এই যাত্রা শুরু করেছি বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে। তো ওখান থেকে শুরু করে তো তেঁতুলিয়া, পঞ্চগড় সদর, আটোয়ারি, বোদা, দেবীগঞ্জ, তারপর ভুল্লি, এরপর ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ ভ্রমণ করে আমি যে অভিজ্ঞতা পেয়েছি, এই উত্তরাঞ্চলের মানুষ, এই অঞ্চলের মানুষ অত্যন্ত আন্তরিক, অনেক অতিথিপরায়ণ। সত্যি এখানকার মানুষ যেভাবে আমাকে উৎসাহ প্রদান করছে এবং আমার মনোবল চাঙ্গা করছে, ইনশাআল্লাহ আমি পুরো বাংলাদেশ ভ্রমণ সম্পন্ন করে খুব শীঘ্রই বিশ্ব ভ্রমণেও বেরিয়ে পড়তে পারবো। আচ্ছা, অনেকে তো আমরা দেখেছি হেঁটে ভ্রমণ করেন গাড়িতে, সেই জায়গা থেকে বাইকে বা আপনি এই যে সাইকেল নিয়ে আসলে কেন ভ্রমণ করছেন? সাইকেল নিয়ে বাংলাদেশ ভ্রমণের অন্যতম প্রধান কারণ হচ্ছে বাংলাদেশকে খুব ধীরে এবং কাছ থেকে দেখা। তো অনেকে হয়তো সাইকেল নিয়ে আমার মতো ভ্রমণ করেন, কিন্তু আমার স্বপ্ন বাংলাদেশের মানুষকে, কালচারকে খুব কাছ থেকে দেখা। এজন্য একটা উপজেলায় যতগুলো দর্শনীয় স্থান থাকে সবগুলো ভিজিট করছি, স্থানীয় মানুষদের সঙ্গে মিশছি এবং এখানকার লোকাল ফুড আমি ট্রাই করছি। সবকিছু যে জায়গায় যাচ্ছি ওই জায়গাটাকে বুকে ধারণ করার জন্য আমি একটু সময় নিয়ে কচ্ছপের গতিতে এগিয়ে চলছি। আচ্ছা, অনেকের কাছে প্রশ্ন আমরা আপনার ফেসবুকে দেখেছি, বিভিন্ন মাধ্যমে দেখছি যে অনেকেই তো আসলে আপনি যদি এই কয়েকদিন হলো আপনার যে ঠাকুরগাঁও প্রায় ৭ দিন এবং পঞ্চগড়ে প্রায় যেটা বললেন প্রায় ৩৯ দিন। তো আসলে এই আপনার পুরো যাত্রা তো অনেক সময় লাগবে। তো আসলে এত সময় লাগার আসলে কারণটা কি? আসলে সময় যদি ২ বছর বা ৩ বছর লাগে তাতে আমার কোনো আপত্তি নেই, কারণ আমার স্বপ্নই হচ্ছে বাংলাদেশকে খুব ধীরে এবং কাছ থেকে দেখা। তো এখানে যদি ১০ দিনের জায়গায় যদি আরো ২০ দিন লাগে তাতে কোনো সমস্যা নেই, কারণ আমি আমার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে চলছি, সময়ের দিকে খেয়াল রাখছি না। পরিবারের কাছে কেমন সাপোর্ট পাচ্ছেন আসলে? আর শুরুতে তো কোনো পরিবারই এই ধরনের সমর্থন দিবে না। তো আমি ছোট, ছোট কিছু চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম অতীতে। যেমন রংপুরের পীরগঞ্জ থেকে ঢাকায় প্রায় ২৭০ কিলোমিটার সাইকেল চালিয়ে এই যাত্রায় আমি সফল হয়েছি এবং পীরগঞ্জ থেকে হিলি বর্ডার, দিনাজপুরের হিলি বর্ডার গিয়েছি। ছোট, ছোট চ্যালেঞ্জ সম্পন্ন করে পরিবারকে রাজি করিয়ে আমি আমার লাইফের সবথেকে বড় ভ্রমণ সাইকেলে বাংলাদেশ ভ্রমণে বের হয়েছি। কেমন লাগছে সব মিলে পঞ্চগড় এবং ঠাকুরগাঁও ২ টি জেলা ভ্রমণ? একদম অসাধারণ। মানুষের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছি সেটা কোনোদিন ভোলার মতো না। মানুষ আমাকে যেভাবে আপন করে নিচ্ছে, পথে, পথে থামাচ্ছে, ছবি তুলছে, ভিডিও করছে এবং জোর করে খাওয়াচ্ছে। এখানকার মানুষের আন্তরিকতা, ভালোবাসা এবং আতিথেয়তায় আমি একদম মুগ্ধ। তো আমার এখানকার মানুষ, এই উত্তরাঞ্চলের মানুষ যাদের সঙ্গে আমার মিট হচ্ছে তারা আমার মনোবল আরো চাঙ্গা করে দিচ্ছে। তো ইনশাআল্লাহ আমি সারা বাংলাদেশ ভ্রমণ সম্পন্ন করতে পারবো। শুধু বাংলাদেশ ভ্রমণ নয়, খুব শীঘ্রই বিশ্ব ভ্রমণেও বেরিয়ে পড়তে পারবো। আমরা দেখছি সম্প্রতি সময়ে যে অর্থাৎ যে সালান্দর ইউনিয়নে একটি আপনার সাথে ঘটনা ঘটেছিল। সেটি নিয়ে আসলে প্রশাসন কোন পদক্ষেপ বা আপনাকে কি সাপোর্ট দিয়েছে আসলে অনেকে জানতে চায়। আসলে এই ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়ন পরিষদের যে চৌধুরী বাজারে যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছিল, তো এটা নিয়ে স্থানীয় প্রশাসন, সাংবাদিক আমাকে যথেষ্টভাবে সহযোগিতা করেছে এবং আমার নিরাপত্তার জন্য পুলিশ এবং সব ধরনের সহযোগিতা আমি পেয়েছি এবং এখন পর্যন্ত আমি নিরাপদে আছি, সুস্থ আছি। ঠাকুরগাঁওবাসী আমার পাশে আছে, তো আমার কোনো ভয় নেই। ইনশাআল্লাহ এই ভয়কে জয় করে আমি সারা বাংলাদেশ ভ্রমণ সম্পন্ন করতে পারবো। আসলে আরেকটি প্রশ্ন আমরা বিভিন্ন মাধ্যমে যে আপনার সাথে এই যে আপনার যাত্রায় যদি কেউ সঙ্গী হতে চায় বা আসলে যারা নতুন করে আসতে যাচ্ছেন, এই যে আমরা দেখেছি অনেকে আপনার পরেই ফেসবুকে পোস্ট দিয়েছে যে আসলে তারাও এরকম সাইকেল ভ্রমণে আসবে। তো তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা? অবশ্যই কারো দেখাদেখি হঠাৎ শুরু করে দেওয়া এটা এক ধরনের পাগলামি। নিজেকে প্রথমে প্রস্তুত করে এই মাঠে নামতে হবে, কারণ অনেক বাধা বিপত্তি, অনেক চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হবে। আপনার সাহস শক্তি থাকলে অবশ্যই আপনি বেরিয়ে পড়তে পারেন। আপনার পরিচয়টা একেবারে শেষে যদি আমার নাম মুবাশ্বের আলী, আমার বাড়ি রংপুরের পীরগঞ্জের ১৩ নং রামনাথপুর ইউনিয়নের বড় রাজারামপুর গ্রামে।
ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মোবাশ্বের আলীর সাথে। তিনি যে বিষয়গুলো বললেন যে আসলে হঠাৎই যারা অনেকে ফেসবুকে পোস্ট দিচ্ছে বা যারা বের হতে যাচ্ছে, তিনি বলছেন যে আসলে এটি যেভাবে আমরা জানি যে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বড় একটি সমুদ্র তৈরি করে, ঠিক সেভাবে কিন্তু আগে ছোট ছোট ট্যুর তিনি এর আগেও করেছেন। তিনি তবে আনুষ্ঠানিকভাবে তিনি কিন্তু এটি প্রথম তার যাত্রা। তিনি বলছেন যে সেটি তার ২ বছর হোক ৪ বছর যতদিনই প্রয়োজন হোক না কেন, তিনি সেটি একেবারেই পরিপূর্ণ করবেন। এরপরেই আসলে তিনি আবার তার বাসায় ফিরবেন এবং তার পরিবারের পক্ষ থেকে তাকে ফুল সাপোর্ট দেওয়া হয়েছে এবং তিনি এই যে ঠাকুরগাঁওবাসী এবং পঞ্চগড়বাসীকে ধন্যবাদ জানিয়েছেন তাদের যে আন্তরিকতা এবং ভালোবাসায় তিনি কিন্তু সিক্ত হয়েছেন এমনটি তারা জানিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে আসলে এই যে ৬৪ জেলা ভ্রমণের মোবাশ্বের আলী ভাইয়ের যে বিস্তারিত তথ্য এবং তিনি যে বিষয়গুলো এই কয়েকদিনে যে অভিজ্ঞতা নিয়েছেন সেই অভিজ্ঞতা থেকে সর্বশেষ তথ্য।